নমস্কার। বর্তমান সময়ে মানুষ আসলের থেকে নকলকে বেশি ভালোবাসে। ধরুন, পাশাপাশি দুটো দোকান আছে, দুটো জিলিপির দোকান। একটা জিলিপির দোকানে বিনা রঙে, বিনা কেমিক্যালে অরিজিনাল প্রসেসে জিলিপিটা বানাচ্ছে, সেটা খেতেও খুব সুস্বাদু হবে। কিন্তু যেহেতু তার মধ্যে কোনো কৃত্রিম রং নেই, অতএব তার হয়তো রূপ নেই, কিন্তু তার গুণ এবং টেস্ট দুটোই আছে। আর তার পাশে হয়তো আরেকটা দোকান আছে যেখানে জিলিপি বিক্রি হচ্ছে, কিন্তু সেখানে কৃত্রিম রং ব্যবহার করেছে, যেটা মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকর। কিন্তু যেহেতু সেটা কৃত্রিম রং ব্যবহার করেছে ওই জিলিপিতে, এবং সেটি দেখতে খুব চকমকে, উজ্জ্বল, দেখতে ভালো লাগছে, মানুষ কিন্তু সেই আসলকে ছেড়ে দিয়ে ওই কৃত্রিম রং ব্যবহার করে জিলিপিকেই বেশি পছন্দ করবে। চালের দোকানে যান, দেখবেন আনপলিশ চাল যেটা হয় ভাতের, সেই চাল খেতেও সুস্বাদু এবং পুষ্টিকরও। কিন্তু তার পাশে আরেক বস্তা চাল আছে যেটা খেতে হয়তো অতটা টেস্টি নয়, কিন্তু এবং দেখতেও অ্যাট্রাকটিভ, যেহেতু তাকে পালিশ করা হয়েছে কেমিক্যাল দ্বারা, পরিষ্কার করে পালিশ করে দেখতে অ্যাট্রাকটিভ করা হয়েছে। কিন্তু মানুষ সেই আনপলিশ পুষ্টিকর চালটাকে বাদ দিয়ে ওই পলিশ, যেটা পালিশ করে অলরেডি গুণ বাদ করে দেওয়া হয়েছে, সেই আনপলিশ চালকেই বেশি করে পছন্দ করে। কেন না, সেটা দেখতে অ্যাট্রাকটিভ। ঠিক তেমনি ফেসবুক, ইউটিউবেও এই একই ঘটনাই ঘটছে। যে যত ছ্যাবলামি করতে পারবে, যে যত নোংরা ড্রেস পোশাক পরে নাচ গান করতে পারবে, যে যত পাগলামি করতে পারবে, তার ভিউজ ফেসবুকে প্রচুর, তার ফলোয়ার্স প্রচুর, তাকে প্রচুর মানুষ লাইক করছে, কমেন্ট করছে, এবং ইউটিউবেও চ্যানেলেও তার প্রচুর সাবস্ক্রাইব হচ্ছে, প্রচুর লাইক করছে লোকে, প্রচুর কমেন্ট করছে। কিন্তু আমরা হয়তো ছ্যাবলামি করতে পারি না, কোনো রকম নোংরা ড্রেস পরে নাচ গান করতে পারি না, কোনো খারাপ আকার ইঙ্গিত দেখিয়ে মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্টিভ করতে পারি না। হয়তো সামাজিক নিয়ে, ধার্মিক নিয়ে আলোচনা করি, গল্প করি, সত্য মিথ্যা তুলে ধরি, এবং পুজো পাশার নিয়ম শেখাই। যেটুকু নিজে জানি সেইটুকুই মানুষের মধ্যে গল্পের মাধ্যমে সেটাকে তুলে ধরি, সমস্যাগুলোকে তুলে ধরি। আমি যেহেতু বিউটিশিয়ান নিয়ে পড়াশুনো করেছি, বিউটিশিয়ান কোর্স নিয়ে জানি, তাই সেইগুলো তথ্য মানুষকে তুলে ধরার চেষ্টা করি, যাতে মানুষের ত্বক, স্কিনের যত্ন নিতে পারে মানুষ। কিন্তু না, মানুষ তো সেটাকে পছন্দ করে না। আমি যেহেতু এডিটিং করতে পারি না, বা প্রসেস জানি না, বা সেই সময়ও পাই না। কারণ দেখুন, একটা প্রাইভেট জব করি, এই প্রাইভেট জবে একটা হিউজ টাইম সেখানে দিতে হয়। তারপরে আমি সিঙ্গেল ফাদার, আমার আমার একটা 8 বছরের ছেলে আছে, তার দেখাশোনা, তাকে আমার রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, সবটাই আমাকে নিজে করতে হয়। তাকে স্কুল পৌঁছানো, তাকে চান করানো, তাকে খাওয়ানো, তার পড়াশোনা করানো, তার পড়াশোনার দায়িত্ব সবটাই কিন্তু আমাকে একা হাতে। এই দেখুন বসে আছে সে, এই বাবা পাটা নামাও, এই যে আমার, তো সবটাই আমাকে নিজের হাতে করতে হয়। তো তারপরে আমি যেটুকু পারি ইউটিউব চ্যানেলে, ফেসবুকে নিজের ভিডিওগুলো আপলোড করি। কারণ এত এডিটিং করার, এত সময় নিয়ে সেটাকে উজ্জ্বলতম করার আমি প্রসেস জানিও না, বা জানলেও হয়তো করার সময় পাই না। কিন্তু আমার ফেসবুকেও ফলোয়ার্স বাড়ছে না, ফলোয়িং বাড়ছে না, লাইকও পড়ে না, কমেন্টও পড়ে না, আর ইউটিউবেও আমার সাবস্ক্রাইব হচ্ছে না। আমি অনেক আশা নিয়ে এই চ্যানেলটি খুলেছিলাম, যে আমিও হয়তো নিজেকে একটা এমন জায়গায় পৌঁছাতে পারবো, যাতে একটু ইউটিউবে সাবস্ক্রাইব বাড়লে, আমার চ্যানেলের ভিউজ বাড়লে হয়তো আমিও একটা আর্ন করতে পারবো। আমি আমার ছেলেকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারবো, অর্থ ইনকাম করতে পারলে। ইউটিউব থেকেও একটা ভালো একটা টাকা ইনকাম করব, যাতে আমি আমার ছেলেকে নিয়ে ভালোভাবে সুখে সংসার করতে পারবো। কিন্তু না, মানুষ তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। আমি হয়তো প্রত্যেককে ইউটিউবে
এই বলুন, বা ইউটিউবে সাবস্ক্রাইব লোকের চ্যানেল, অন্যের চ্যানেলকে সাবস্ক্রাইব করি, বা ইউটিউবে লাইক দিচ্ছি, কমেন্ট করছি, ফলোইং করছি, কিন্তু আমারটাকে কেউ করছে না। কারণ আমি যে ওই এখনকার নকলের মতন উজ্জ্বল, উজ্জ্বল, নকল রং, নকলভাবে এডিট করে অরিজিনালটাকে ঢাকা দিয়ে নিজের ভিডিওকে প্রকাশ করতে পারি না যে। নমস্কার।